মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো শেষ তাই না? এখন সবার মাথায় একটাই চিন্তা ঘুরছে, কোন স্কলারশিপটা পাওয়া যাবে। আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগানোর জন্য ইন্টারনেটে ফাঁদ পেতে বসে আসে একদল প্রতারক। চলুন আজ আমরা এই স্ক্যামের পুরো ব্যাপারটা একদম ভেতর থেকে দেখব, যাতে কেউ এই ফাঁদে পা না দেয়। এই যে মেসেজটা দেখছেন, ক্লিক করলে 10,000 টাকা সোজা অ্যাকাউন্টে, এরকম মেসেজ তো ইউটিউবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে হামেশাই আসছে তাই না? দেখতে তো দারুণ লোভনীয় লাগে, কিন্তু বিশ্বাস করুন এটাই হলো ফাঁদ। ছাত্রছাত্রীদের আশাকে কাজে লাগিয়েই এই জালটা পাতা হয়, আর এর পেছনে যে কি সাংঘাতিক বিপদ লুকিয়ে আছে তা ভাবাও যায় না। কিন্তু প্রশ্ন হল, যদি ভুল করে এই ফাঁদে কেউ পা দিয়েই ফেলে, তাহলে কি হবে? ভাবছেন আর কি হবে? কিন্তু ব্যাপারটা মোটেই সহজ নয়। শুধু জাস্ট একটা ক্লিকে যে কোনো ছাত্র বা ছাত্রীর সব পার্সোনাল ডিটেলস, মানে ব্যাংকের তথ্য, আধার নম্বর, সব কিছু সোজা চলে যাবে হ্যাকারদের কাছে। আর তারপর যা হতে পারে সেটা একটা দুঃস্বপ্নের মতো। তো চলুন আজ আমরা এই স্ক্যামের মুখোশটা খুলে ফেলি। এই আলোচনায় আমরা দেখব এই স্ক্যামগুলো আসলে কি, আর কোনটা আসল সরকারি স্কলারশিপের ওয়েবসাইট সেই চেনার উপায়টাও জেনে নেব। আমাদের আসল উদ্দেশ্য হল সবাই যেন সুরক্ষিত থাকে। আচ্ছা, এবার আসা যাক আসল কথায়। এই প্রতারকেরা কাজটা করে কিভাবে? মানে ওদের প্ল্যানটা কি? খুব সোজা। ওরা প্রথমে ইউটিউব বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, মানে যেখানে প্রচুর ছাত্রছাত্রী আছে, সেখানে খুব লোভনীয় দেখতে একটা লিঙ্ক ছড়িয়ে দেয়। এই ধাপগুলো একটু মন দিয়ে দেখুন। স্টেপ 1, একটা লোভনীয় লিঙ্ক শেয়ার করা হলো। স্টেপ 2, যেই লিঙ্কে ক্লিক করা হলো অমনি একটা ওয়েবসাইট খুলে গেল, আর ওয়েবসাইটটা দেখতে হুবহু, মানে এক্কেবারে আসল সরকারি ওয়েবসাইটের মতো। স্টেপ 3, এবার সেখানে সব তথ্য চাওয়া হবে, নাম, আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফএসসি কোড, সব। আর যে কেউ সরল বিশ্বাসের সব দিয়ে দেবে, ভাববে আসল ফর্ম ফিল আপ করছে। কিন্তু আসলে কি হচ্ছে, নিজের হাতে নিজের সব গোপন তথ্য তুলে দেওয়া হচ্ছে প্রতারকদের হাতে। আর ফাইনাল স্টেপ 4, সবকিছু হয়ে যাওয়ার পর 100 টাকার একটা প্রসেসিং ফি চাওয়া হবে ইউপিআইয়ের মাধ্যমে, আর এটাই হলো সবচেয়ে বড় বিপদ সংকেত। এই কথাটা একদম মাথার মধ্যে গেঁথে নিন। রিয়েল, মানে আসল সরকারি স্কলারশিপের জন্য আবেদন করতে কখনো 1 টাকাও লাগে না, কোনো প্রসেসিং ফি হয় না। যেই মুহূর্তে কেউ অ্যাপ্লিকেশনের জন্য টাকা চাইবে, সঙ্গে সঙ্গে বুঝে যেতে হবে যে এটা একটা স্ক্যাম। এর চেয়ে বড় রেড ফ্ল্যাগ আর কিচ্ছু হতে পারে না। এখন মনে হতে পারে, ঠিক আছে, তথ্য তো গেল, কিন্তু তাতে ক্ষতিটা কি? ক্ষতিটা কিন্তু মারাত্মক হতে পারে। শুধু যে স্কলারশিপের টাকাটা পাওয়া যাবে না তা নয়, ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা উধাও হয়ে যেতে পারে। আরও ভয়ঙ্কর কি জানেন? আধার আর প্যান কার্ড ব্যবহার করে আপনার নামেই লোন তুলে নিতে পারে। আর সেই লোন শোধ করার দায় কিন্তু আপনার ঘাড়ে এসে পড়বে। এমনকি আপনার পরিচয় ব্যবহার করে অন্য কোনো বেআইনি কাজও করা হতে পারে, আর তার জন্য পুলিশ ধরবে আপনাকে। ভাবুন একবার। অনেক তো ভয় দেখানো হলো, এবার চলুন সমাধানের দিকে এগোই। মানে কিভাবে আমরা এই নকল ওয়েবসাইটগুলোকে চিনতে পারব। কয়েকটা খুব সহজ উপায় আছে, আর এই উপায়গুলো জানা থাকলেই কিন্তু সুরক্ষিত থাকা সম্ভব। জ্ঞানটাই আসল শক্তি, তাই না? কোনো ওয়েবসাইট আসল নাকি নকল সেটা চেনার সবচেয়ে সহজ আর 100% নির্ভরযোগ্য উপায় হল তার ইউআরএল বা লিঙ্কটা ভালো করে দেখা। সবসময় মনে রাখবেন, যে কোনো সরকারি ওয়েবসাইটের শেষে .gov.in বা .nic.in এই দুটো লেখা থাকবেই থাকবে। যেমন দেখুন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আসল ওয়েবসাইট হল svmcm.wbephed.gov.in, শেষে gov.in আছে। আর যদি কোনো ওয়েবসাইটের শেষে .com, .org, .in বা .xyz এর মতো কিছু দেখেন, চোখ বন্ধ করে ধরে নেবেন ওটা ফেক। আরেকটা কথা মাথায় রাখুন, কোনো সরকারি অফিস বা স্কলারশিপ অথরিটি কখনো হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে ফর্ম ফিল আপ করতে বলবে না। এটা হয় না। অ্যাপ্লিকেশন যা করার সেটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই করতে হয়। তাই এই ধরনের মেসেজ পেলেই সোজা ইগনোর করুন বা ডিলিট করে দিন। তাহলে আসল পোর্টাল কোনগুলো? চলুন এবার পশ্চিমবঙ্গের কিছু খুব গুরুত্বপূর্ণ আর আসল স্কলারশিপ পোর্টালের নাম আর ওয়েবসাইট দেখে নিই, যাতে আর কোনো কনফিউশন না থাকে। এই লিস্টটা দেখুন। প্রথমটা হলো SVMCM বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এটা পেতে সাধারণত 60% বা তার বেশি নম্বর লাগে। আর এর অফিসিয়াল ওয়েবসাইট হলো svmcm.wbhd.gov.in। খেয়াল করুন শেষে .gov.in আছে। এরপর আছে নবান্ন স্কলারশিপ। এটা সাধারণত 50 থেকে 59% নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের জন্য। এর জন্য আবেদন করতে হয় চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ডের অফিসিয়াল পোর্টালে। আর 3 নম্বরে আছে ওয়েসিস স্কলারশিপ। এটা SC, ST আর OBC ছাত্রছাত্রীদের জন্য। এর ওয়েবসাইট হল oasis.gov.in। আবার দেখুন শেষে .gov.in।
এবার আসি টাইমিংয়ের কথায়। এটা কিন্তু খুব জরুরি একটা পয়েন্ট। এই প্রতারকরা কি করে জানেন? ওরা রেজাল্ট বেরোনোর আগেই তাড়াহুড়ো করে ওদের নকল ওয়েবসাইটগুলো খুলে দেয়, যাতে সবাই ভাবে আগে করলে আগে পাবো। কিন্তু আসল নিয়মটা হলো সরকারি স্কলারশিপের পোর্টাল খোলেই রেজাল্ট বেরোনোর পর, মানে ধরুন মে-জুন মাস নাগাদ, যখন কলেজে ভর্তির প্রক্রিয়া চলে, তার আগে কেউ যদি বলে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, জানবেন ওটা নির্ঘাত ফেক। তো সব আলোচনার শেষে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই। আর তার প্রথম ধাপ হলো নিজের পার্সোনাল ইনফরমেশন বা ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখা। একদম সোজা কথায়, নাম, ঠিকানা, ফোন নম্বর, আধার, ব্যাংকের ডিটেলস, এগুলো সবচেয়ে দামি সম্পদ, টাকার চেয়েও দামি। তাই এই তথ্যগুলো কাকে দেওয়া হচ্ছে, কোথায় দেওয়া হচ্ছে, সেটা নিয়ে সবসময় সাবধান থাকতে হবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজ যে এতগুলো জরুরি কথা জানা গেল, এগুলো কি শুধু নিজের কাছেই রেখে দেওয়া উচিত, নাকি নিজের বন্ধুদের, স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো শেয়ার করে বাকিদেরও সাবধান করা দরকার, যাতে আর কোনো ছাত্রছাত্রী এই ভয়ঙ্কর স্ক্যামের শিকার না হয়? ভাববেন কিন্তু।